নামাজের শুরুতে আমরা বলি আল্লাহু আকবার, এটার অর্থ কি? আল্লাহু আকবারের অর্থ কি ভাই? আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড়? আকবার শব্দের অর্থ কিন্তু শুধু বড় না, আকবার মানে কি? সবচেয়ে বড়, যে চেয়ে বড় আর হতে পারে না। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। আমি হাত তুলে আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করছি, তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্ষেত খামার, আমার ফেসবুকিং, আমার ইউটিউবিং, আমার সোশ্যাল নেটওয়ার্কিং, আমার যত কাজ আছে, আমার যত পেরেশানি আছে, আমার যত যা আছে, এই সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সবকিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্বাবস্থায় আমার রব আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না। তিনি সবচেয়ে বড়, সম্পূর্ণ মনোযোগ, আমার পূর্ণ ধীরস্থিরতা, আমার পূর্ণ আন্তরিকতা, পূর্ণ ভক্তি, ভালোবাসা, সবকিছু সবচেয়ে বড় যিনি, তিনি পাবেন। কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব। আল্লাহ তাআলা যদি সবচেয়ে বড় হয়, তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত। ভাইরা আমার, এই জন্য বুঝতে হবে যে আমি কি বলতেছি। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে। এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া ইস্তিফতাহ, নামাজ শুরুর দোয়া। আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে, আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দেখেন, এই যে সানা, এই যে নামাজ শুরুর দোয়াটা, এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন, আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন, অ্যাড্রেস করছেন। আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই, এটা তো অভদ্রতা, এটা তো অসৌজন্যতা, এটা তো বেয়াদবি, এটা তো অসম্মান করার মতো হয়। আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল করবেন, তখন আপনার নফস অন্যদিকে যেতে পারবে না। নফসকে আপনি বলতে পারেন, তুমি না আল্লাহর সাথে কথা বলছো, তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায়? সাথে সাথে নফসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন। সুবহানাকাল্লাহুম্মা এর অর্থ হলো, হে আমার আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমি আল্লাহর সাধারণ সৃষ্টি ভাই, আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিক, এবং আপনার প্রশংসা করছি, আপনার গুণকীর্তন করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এবং আপনার নাম এটা মহান, এটা বরকতময়, আপনার নাম এটা বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা সুমহান, সবচেয়ে বেশি, আপনি স্রষ্টা সব সৃষ্টি। ওয়া লা ইলাহা গায়রুক, এবং আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। দেখেন, এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্বোধন করছেন। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা জ্ঞাপন করছি। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম বরকতময়। ওয়া তাআলা জাদ্দুক, আপনার মর্যাদা সুমহান। ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ উপাস্য নাই। এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন, এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে। তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল। দেখেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকার মধ্যে আপনি কয়বার আল্লাহ তাআলাকে? প্রায় 5 বার সম্ভবত। সুবহানাকাল্লাহুম্মা একবার, ওয়া বিহামদিকা দ্বিতীয়বার, ওয়া তাবারাকা ইসমুকা তৃতীয়বার, ওয়া তাআলা জাদ্দুকা চতুর্থবার, ওয়া লা ইলাহা গায়রুক 5 বার আল্লাহকে আপনি 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 বলে সম্বোধন করছেন। আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, এবং আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা সর্বোচ্চ সুমহান, এবং আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। 5 বার আপনি আপনি করে আল্লাহর সাথে আপনি আল্লাহকে ডেকে ডেকে কথা বলছেন, অথচ আপনার মনোযোগ আরেক দিকে কিভাবে যেতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন।